ঘর সাজানো মানে এই না যে শুধু জিনিসপত্র ঠিকঠাক রাখা। এটা নিজের মনটাকেও কিন্তু একটু গুছিয়ে রাখা এবং নেওয়া। রং, আলো আর ছোট ছোট পছন্দ এবং শখের মাঝে লুকিয়ে থাকে শান্তি আর নিজের মতো করে বেঁচে থাকার এক টুকরো আশা, আকাঙ্ক্ষা আর আনন্দ। শুভ সকাল অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বদরনগরী থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা, তবে যে যেখান থেকে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার কথাগুলো শুনছেন বা আমাকে দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মোটামুটি ভালো আছি। তবে সকল কিছুর মধ্যেও যে আলহামদুলিল্লাহ এবং শুক্রিয়া বলতে শিখেছি, এটাই, আর কিছু না। আর হ্যাঁ, যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। চলেন তো, অনেক বকবক করা হলো, মূল ভিডিওতে ফেরা যাক। সকালবেলা যখন ভোর হয় তখন কিন্তু নামাজ পড়ি, হাজব্যান্ডকে অফিসে বিদায় দিই, এরপর কী হয় একটু ঘুমাতে যাই। তবে আমার নুসাইবা মামুনিটা আজ 2-3 দিন ধরে একটু জ্বর, তো ওর যেহেতু সকালবেলা ক্লাস, ও যেহেতু নার্সারি থেকে এখন কেজিতে উঠেছে, তো 7:45 থেকে 10:30 পর্যন্ত ওর ক্লাসটা। তো জ্বরের কারণে বেচারি যেতে পারে না, তো বাসায় আছে। তো ওর ভাইয়ার হচ্ছে আবার 1 থেকে যেহেতু 2-এ উঠেছে, ছেলের আবার হচ্ছে 11:15 থেকে 1:45 পর্যন্ত ক্লাস। বলতে পারেন দুইটা বাচ্চাকে নিয়ে আমি হুড়াহুড়ির মধ্যে থাকি আর কি। মানে এক প্রকার নাকানি চুবানি খাচ্ছি আর কি, দুই টাইমে হওয়াতে। একটাকে সকালবেলা দিয়ে এসে আবার আনতে হয়, আবার আরেকটাকে দিয়ে আসতে হয়, আবার দুপুরবেলা আনতে হয়। মানে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, নতুন রুটিন, নতুন সব কিছু, একটু হিমশিম খাওয়াটাই স্বাভাবিক, মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে কি আজ কয়টা দিন আমার ভিডিও দেওয়া হয়নি। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন, তারপর হচ্ছে অনেকে আমার ব্লগের অপেক্ষায় ছিলেন আমি সুস্থ আছি কি না, সব কিছু খোঁজখবর নিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আপনাদের সকলের কাছে যে আমার খোঁজখবর নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, তবে আমার মেয়েটা একটু সিক, দোয়ায় রাখবেন ওর জন্য। তো সেদিন হয়েছে কি, আমার হাজব্যান্ডকে অফিসে বিদায় দিয়ে ফজরের নামাজ কালাম পড়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর মূলত হচ্ছে ঘুম থেকে উঠে বেলকনি দরজা টরজা সব কিছু খুলে দেওয়ার পরে আমি হচ্ছে ছেলেকে ঘুম থেকে উঠিয়েছি। তারপর হচ্ছে ছেলে মেয়ে দোনোটাকে ফ্রেশ ট্রেশ করিয়ে মেয়ে বললো যে আম্মু ভাইয়াকে আমিও দিয়ে আসবো। তো যেহেতু একটু জ্বর আর নিচে নামলে দেখা যায় কি পার্কে একটু হাঁটা খেলাধুলা সব কিছু করতে পারে, তো ছেলেকে হচ্ছে রেডি টেডি করিয়ে নাস্তা খাইয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম। এরপর হচ্ছে মেয়েকে নিয়ে একটু পার্কে থাকার পরে বাইরে থেকে নাস্তা নিয়ে আসলাম। তো শরীরটা দেখা যাচ্ছে কি ইদানিং আমারও খারাপ থাকে, ঘুমটা ঠিকমতো হচ্ছে না ভোরে ওঠার কারণে। তো ভাবলাম ঝটপট হচ্ছে ক্যান্টিন থেকে নাস্তা নিয়ে আসি। তো এই যে ভাজাভুজি দেখতে পাচ্ছেন, চিকেন পরোটা, সিঙ্গারা, সমোসা আর 1 কাপ ধোঁয়াটা দুধ চা, এগুলো হলে আমার আর কিছুই লাগবে না। তো আমি হচ্ছে নিজে আয়েশি করে নাস্তা করছি, আর আমার পাকনা বুড়ি আমার নুসাইবা মামুনিটা কিন্তু আমার পাশেই আছে। তো নাস্তা নিয়ে হচ্ছে আমি আমার মাস্টার বেডরুমে চলে এসেছি। আর এই যে ফুলগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার একমাত্র শখের পুরুষ, আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। ফুল আমার বরাবরই অনেক বেশি পছন্দ, যে কোনো ফুলই হোক না কেন। এই শীতে ফুল গাছ যেমন কিনে ঘর সাজিয়েছি, নিজের শখ আহ্লাদ পূরণ করেছি, তেমন ফুল কারো কাছ থেকে পেলে আমার এত বেশি শান্তি লাগে। ফুল কেনার পরে এরকম ঘরটাকে রাঙিয়ে রাখা, সাজিয়ে রাখাটা আমার বরাবরই পছন্দ। তো আমি মনে করি কেউ যদি আমার বাসায় আসেন তো তাহলে কোনো কিছু আনুন আর না আনুন, একগুচ্ছ ফুল নিয়ে আসলে আমি খুব খুশি। তো যাই হোক, সেদিন হচ্ছে আবার ডিসি পার্কেও গিয়েছিলাম। তো চট্টগ্রামে ফুল উৎসব হচ্ছে ফৌজদারহাটের ওখান থেকেও কিছু আনা হয়েছে ফুল আর কি, নিজেকে নিজে গিফট করেছে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমি ফুলগুলোকে সুন্দর করে পানিতে রেখে দিয়েছিলাম, অনেক দিন লং লাস্টিং যাবে আর কি, মানে একটু জীবিত থাকবে আর কি এই। তো নাস্তা পানি সব কিছু করা শেষ। আজকে হচ্ছে খুব আয়েশি করে হচ্ছে রোদে বসে আমি মাস্টার বেডরুমে নাস্তাটা করলাম। তারপর আর কি মেয়েটার তো একটু বেশি জ্বর টর উঠে গেল, ওর পিছনেই ছিলাম। তারপর হচ্ছে আমি ভাবলাম যে বেডরুম থেকে তো উঠেছি, ছেলেকেও আনার টাইম হয়ে যাচ্ছে, বেডরুমটা গুছিয়ে ফেলে। আর আজকে হচ্ছে খুব শখ করে কিছু জিনিস কেনাকাটা করেছিলাম, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, তাহলে আপনাদের কাছে ভালো লাগতে পারে।
তো সব কিছু মিলিয়ে আসলে অনেক দিন পর হচ্ছে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভুল ত্রুটি তো হয়েই থাকবে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো মানুষ আসলে। ভিডিওটা এই পর্যন্ত কে বা কারা চলে এসেছেন তা কিন্তু আমার অজানা। তবে প্লিজ আমার ভিডিওটার মধ্যে যদি ক্লিক করে দিয়ে থাকেন, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার ভিডিওটার মধ্যে একটা লাইক বাটন লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা যদি না থাকে, তবে আমার ভিডিওগুলো আপনি কন্টিনিউ উপভোগ করে যাচ্ছেন। তো আপনাকে বলছি আপনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন। এতে করে কি হবে, আমি যখন কোনো নিউ ভিডিও আমার চ্যানেলে আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে আর আপনি ইজিলি দেখে নিতে পারবেন। আর ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা। তো যাই হোক, অনেক দিন পর যেহেতু ভয়েস দিচ্ছি, আমার কথার মধ্যে একটু জড়তা হতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চারিদিকে গাড়ির নয়েজ আসতে পারে, যেহেতু রোড সাইডে বাসা, সেটাও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে অনেক কিছু চাইলেও আসলে হাইড করে রাখা যায় না, মানে একদম সামনাসামনি ওপেনলি চলে আসে, এরকম আর কি। আমি জানি আমার আপু ভাইরা খুব বেশি লক্ষ্মী, আমার এই রিকোয়েস্টটুকু রাখবেন আর কি, আমার চ্যানেলটার পাশেই থাকবেন। অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছে, সেটা আমি বুঝতে পারছি, আপনারা অনেকে আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন। তো এইখানে হচ্ছে কথার ছলে ছলে আমি হচ্ছে বেডটাও গুছিয়ে নিয়েছি। আর এখানে যে কিউট একটা ক্যালেন্ডার, এটা হচ্ছে আমার হাজব্যান্ড এনেছিল। ক্যালেন্ডারটা একদম আমার মন এবং বাসার সাথে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ। আমি যেমনটা আর কি, সেরকমই হচ্ছে ক্যালেন্ডারটা আমার মনের কথাগুলো ফুটিয়ে তুলেছে। তো নতুন বছরের এই ক্যান্ডেলটা হচ্ছে আমার বেড সাইড যে টেবিলটা আমি রেখেছি এটার উপরে রেখে দিয়েছি। টেবিলটাতে এতদিন এক লুক দেওয়া ছিল, এখন ভাবলাম একটু মুছে টুছে আরেকটা লুক দিই। আর বেডরুমের বেডসাইডটাও কিন্তু আমি অফ ক্যামেরায় চেঞ্জ করে নিয়েছিলাম, তারপর একটু ঝেড়ে টেরে হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আমি মনে করি ঘরের একটা প্রাণকেন্দ্রই হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমটা যদি সুন্দর করে বেডটা গুছানো থাকে, মনে হয় সব কিছু গুছানো এবং নিট অ্যান্ড ক্লিন, খুব বেশি ভালো লাগে আসলে। তো আমি হচ্ছে এই যে আমার যে বেডসাইড টেবিলটা আছে, এটা হচ্ছে খুবই কম দামে আমি ফার্নিচারটা কিনেছিলাম আসলে, আমার অনেক উপকারে এসেছে। তো এটার উপরে হচ্ছে এতদিন একটা কাপড় ছিল, এখন চেঞ্জ করে আরেকটা হচ্ছে নেটের যে পর্দাটা আছে ওটাই একটু বুদ্ধি খাটিয়ে একটু দিয়ে রাখলাম। আর যা যা আছে আর কি আমার কালেকশনে শোপিস, সেগুলোই রেখে দিলাম। টিউলিপ ফুল আমার অনেক বেশি পছন্দ, আপনারা জানেন। তো ফুলদানিতে হচ্ছে আমি কিছু টিউলিপ রেখে দিলাম, আর একটা হচ্ছে রিয়ার মানে ফুল রেখে দিলাম। আর ক্যান্ডেল আর একটা পোকি কিউট একটা আমি হচ্ছে প্লেটের উপর হচ্ছে ক্যান্ডেলটা রাখলাম, আর হচ্ছে একটা ল্যাম্প রেখে দিলাম। খুবই সাদামাটা, তবে খুব বেশি কিউট লাগছে। পিন্টারেস্টে একটা ভাইব আনছিল আর কি। আর পাশে হচ্ছে ড্রেসিং টেবিলটা ছিল, এটাও হচ্ছে আমি ক্লিন করেছিলাম অফ ক্যামেরায়। আর এটাও একটু হচ্ছে অর্গানাইজ করে নিলাম, কিছু ফুল আর হচ্ছে আমার কিছু কাঁকড়া দিয়ে আর কি। টুলটাও সুন্দর করে আবার জায়গা মতো সেট আপ করলাম। আর ভোরে যখন উঠেছিলাম, জায়নামাজগুলো হচ্ছে আমার লিভিং রুমে রাখা ছিল, তো সোফার রুম থেকে এনে হচ্ছে আমার যে সরকারি আলমারিটা আছে ওটাতে হচ্ছে আমি সবসময় জায়নামাজগুলো রাখি, তো সেভাবেই রেখে দিলাম। আর আমি ভিডিও শুরুতে কিন্তু আমার লিভিং রুমটা দেখিয়েছিলাম, আমি নতুন করে হচ্ছে আমার কফি কর্নারটা সাজিয়েছিলাম, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর কি। ঘর গুছানোর পরে হচ্ছে বেডরুমটার ওভারভিউটা দেখতে আমার কাছে বরাবরই ভালো লাগে। তো আমার সবসময় একটা মনে হতো যে যেদিন নিজের একটা সংসার হবে সেদিন খুব মন মতো সাজাবো। ঘরের ফুলদানি থেকে শুরু করে পাপোশটা পর্যন্ত আপনি যেদিন যত্ন করে নিজের পছন্দ অনুযায়ী কিনতে পারবেন, সেদিনই বুঝবেন যে পৃথিবীর কোনো প্রান্তে এই সুখ কেনা যায় না, যেই সুখটা আপনার নিজের ঘরে আছে। তো আলহামদুলিল্লাহ, আসলে সেই শখটা পূরণই হচ্ছে আমার। একটা রাত যদি মনে হয় বাইরে থাকি, হাঁসফাঁস লাগে। আর দেখা যায় কি, আমি মায়ের বাড়ি গেলেও আসলে আমি থাকতে পারি না, আমার এই বাসাটা আমাকে খুব কাছে টানে। এই জন্য তাড়াহুড়া করে দেখা যায় কি 1-2 দিন থেকে আমি চলে আসি। আর আমার নিজের সংসারে কোনো কৈফিয়ত কাউকে দিতে হবে না, মন চাইলে রাঁধলাম, মন না চাইলে বাইরে থেকে অর্ডার করলাম বা বাইরে থেকে কিনে নিয়ে আসলাম। নতুন কোনো এক্সপেরিমেন্ট করতে যদি ইচ্ছা করে, তাহলে এক্সপেরিমেন্টটা করে ফেলে খুব শান্তি লাগে। পুরো রান্নাঘরটাকে উথাল পাথাল করে আবার যখন সুন্দর করে গুছিয়ে নিই, এই স্বাধীনতাটা কিন্তু নিজের সংসারে আছে, অন্য কোনো সংসারে কিন্তু পারবো না। যেদিন পারবেন সেদিনই মেনে নেবেন যে একটা সুখ আর কিছুই আমার চাই না আসলে। সুখ এখানেই কিন্তু নিহিত থাকে। আর মনে হয় বাইরে এই সুখ খোঁজার মতো আর কিছু পাবেন না আসলে। নিজের সংসারে যদি এই সুখটা আপনি খুঁজে নিতে পারেন কারো কৈফিয়ত ছাড়া, তাহলেই মনে করবেন আপনি জীবনের শ্রেষ্ঠ সুখী ব্যক্তি।
কারণ তারপর যা চাইবেন সেটাই কেবল আপনার বিলাসিতা, শান্তি না। আপনার বিলাসিতায় আপনাকে খুঁজবে, আর এই বিলাসিতার কারণে আপনার নিজেকে নিজে অনেক বেশি প্রাউডফুল করতে মন চাইবে। আপনি নিজেই নিজের সুখী ব্যক্তি হয়ে উঠবেন। আর এই শান্তি যে কতটা আরামদায়ক, কতটা ভালোবাসার, সেটা আসলে বলে বোঝানো যাবে না। যাই হোক, অনেক বেশি নীতিবাক্য জ্ঞান দিয়ে দিয়েছি, তাই না? ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে। তো আমি কথার ছলে ছলেই কিন্তু খুব সুন্দরভাবে আমার বেডরুমটা ক্লিন করে একদম গুছিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় পুরো ঘরগুলা গুছিয়ে আমি ঘর ঝাড়ু দিয়ে মপ দিয়ে দিয়েছি। এই বাসায় যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজের কাজ নিজেকেই করতে হয়। একটু টাইমলি বুদ্ধি খাটিয়ে করতে হয় আসলেই। ছেলেটাকে আবার আনতে যেতে হবে, একটা টার্গেট মাথায় ছিল। তো ঘরটর গুছানোর পরে হঠাৎ করে মাথায় আসলো কিছু শপিং করেছিলাম ঘরের জন্য, তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে একটা কমফোর্টার সেট দেখতে পাচ্ছেন, এই কমফোর্টার সেট বললেও ভুল হবে। আসলে কেন বলছি, এগুলোর সাথে হচ্ছে এখন বেডরুম সেটটা পাওয়া যায়, এই সেটগুলো মানে কমফোর্টারের সাথে। তো আমি হচ্ছে বেডরুম সেটটা কিনিনি, আমার যে বেডরুমে যে বেড সেটটা পাতানো আছে এটার সাথে কন্ট্রাস্টে হচ্ছে এই কমফোর্টার সেটটা খুব মিলে যাচ্ছে। তো এই কমফোর্টারটা আমার এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি মলিন, এটা ব্র্যান্ডটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো নতুন কমফোর্টার কিনেছি, এটার মধ্যে যদি একটু মানে গায়ে দিয়ে যদি খাটের উপর আমি একটু না শুই বা একটু রং ঢং না করি তাহলে কি হয় বলেন তো? জাস্ট কিডিং। তা আমি হচ্ছে একটু দেখছিলাম আর গায়ে দিয়ে দেখছিলাম কত আরামদায়ক আর সফট। তো আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন যে এটা কত দিয়ে কিনেছি, কি আসল বিষয়। তো এগুলো হচ্ছে আপনারা 1500 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন, যার যেমন বাজেট আর কি। তো আমারটা একদম খুবই ভালো মানের কমফোর্টার সেট। এগুলো হচ্ছে যারা সবসময় হচ্ছে ক্যারি করতে চান আর কি, যাদের বাসায় এসি আছে তারা চাইলে এই কমফোর্টারগুলো অনায়াসেই কিনে নিতে পারেন। আর কমফোর্টারের যে প্যাকেজিংটা বা ব্যাগটা, এটা এত বেশি ভালো লেগেছে আমার কাছে। তো আমার যে পছন্দের মনস্টেরা লিফটার, সেটা দিয়ে হচ্ছে সাজানো ছিল প্যাকেটটা। তো খুব বেশি খুশি হয়েছি আমার সাহেব আমার কথা ভেবে শীতকে উপযোগী মনে করে এই কমফোর্টারটা এনে দেওয়ার জন্য। তো ওইটা দেখানোর পরে ভাবলাম আমার একটা প্রিয় মানুষের থেকে কিছু গিফট পাওয়া বা কিছু নিয়েছি, তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। তো প্রিয় মানুষটাকে আর কেউ না, আসলে লুনা লাইফস্টাইল ব্লগের আমার প্রিয় লক্ষ্মী একটা কিউটি ভাবি, সে হচ্ছে লুনা ভাবি। তো আপনারা কম বেশি সবাই চিনে থাকবেন লুনা ভাবিকে। তো লুনা ভাবি হচ্ছে ছোটোখাটো করে একটু বিজনেস করে। আসলে ঘরের কাজকর্ম সংসারের পাশাপাশি যদি নিজেকে একটু ঘরোয়াভাবে যদি একটু স্বাবলম্বী করে তোলা যায়, ক্ষতি কি। তো একটা বেড সেট আর হচ্ছে একটা জামা নিয়েছিলাম। তো ভাবি হচ্ছে খুব ভালো মনের একজন মানুষ। আমি সবসময় বলবো, কেউ আমাকে বুঝুক আর না বুঝুক, আমার হাজব্যান্ড আর হচ্ছে এই লুনা ভাবি আমাকে একমাত্র বুঝে। আর কেউ আসলে আমার মনের কোনো কিছু বুঝে না। আমার রাগ দুঃখ সব কিছু হচ্ছে আমি যেরকম লুনা ভাবির উপর শেয়ার করি বা ঝাড়ি, আমার হাজব্যান্ডের উপরও ঝাড়ি। এই দুইজন মানুষ হচ্ছে আমাকে অনায়াসেই বুঝে যায়, আসলে আর কেউ আমাকে ওভাবে বুঝে না। তো আলহামদুলিল্লাহ এরকম কিছু মানুষ আমার লাইফে পাওয়ার জন্য। তো লুনা ভাবি থেকে অনেক আগে এই জিনিসগুলো নিয়েছিলাম। মনে আছে কি, আমি হচ্ছে অনেক আগে আমার মায়ের বাসায় গিয়েছিলাম, তখনই হচ্ছে ভাবির বাসায় গিয়েছিলাম। তো তখন আপনাদের সাথে এক পলককে শেয়ার করেছিলাম যে ভাবি থেকে আমি জিনিস নিয়েছিলাম। তো ভাবির ফেসবুক পেজের নাম হচ্ছে স্টাইল প্যালেস ব্র্যান্ড। তো আমি হচ্ছে ট্যাগ করে দিব স্ক্রিনে, আপনারা দেখে নিতে পারবেন ফেসবুক যারা ইউজ করেন। তো ভাবি ছোটোখাটো বিজনেস করে, কখনো কিছু পছন্দ হয়ে থাকলে আপনারা যদি ভাবিকে মেসেজে নক দেন তাহলে ভাবি যথাসাধ্য চেষ্টা করবে এনে দেওয়ার জন্য আর কি। তো ভাবি হচ্ছে বেড সেট, জামা এসব কিছু সেল করে, তবে কিচেন কেন্দ্রিক অনেক কিছু থাকে। তো সেগুলো যদি আপনাদের কারো কোনো পছন্দ হয়ে থাকে, আপনারা হচ্ছে ভাবির পেজ বা ভাবির ইউটিউব চ্যানেল লুনা লাইফস্টাইল ব্লগে ওখানে নক দিতে পারেন পার্সোনালি। ভাবি হচ্ছে আপনাদেরকে এনে দেওয়ার চেষ্টা করবে। আর সব জায়গায় যে মানে বেশি দাম বা কম দাম সেরকম না, সব কিছুর মধ্যেই আসলে ব্যালেন্স রেখেই কিন্তু বিজনেসটা যারা করে তারা কিন্তু করে থাকে, সেরকমই আসলে। তবে জিনিসটা ভালো পাবেন, এটা হচ্ছে মোট কথা। তো আমি হচ্ছে একটা বেড সেট নিয়েছিলাম, বেড সেটটা এত বেশি ভালো লেগেছে আমার কাছে। সামনে যেহেতু ফাল্গুন আর বসন্ত, দেখা যাচ্ছে কি এই বেড সেটটা যদি আমি বিছি আমার কাছে খুব বেশি ভালো লাগবে। তো বেড সেটটা হচ্ছে হোম টেক্সের আর কিং সাইজের একটা বেড সেট, 2টা বালিশের কভার আর একটা কোল বালিশের কভার ছিল। আমি বিছাবো ইনশাল্লাহ, শেয়ার করবো আপনাদের সাথে আর কি। তো বেড সেটটা হচ্ছে দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে একটা জামা নিয়েছি চিকেন কারির মধ্যে, মানে এরকম হচ্ছে মিরর ওয়ার্ক করা আর কি। অনেকে ডলারও বলে থাকে, তবে এটা ডলার কিনা আমি জানি না, তবে মিরর ওয়ার্ক করা ছিল আর কি। এটা হচ্ছে জামার একদম সামনের দিকটা আর কি। আর জামার সামনের গলাটা এবং ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মোটামুটি আমার এই কালারটা, মেরুন খয়েরি, এগুলো আমার খুব বেশি পছন্দ আর আমার ভালোও লাগে এবং মানায়ও আমাকে।
তো এই জামাটার হচ্ছে পিছনের দিক আর এই যে এখানে হচ্ছে হাতার দিকটা আছে। আমার যদি ভুল ত্রুটি হলে একটু মাফ করবেন, আসলে আমি আনাড়ি এই বিষয়ে। তো জামাটা দেখানোর পরে ভাবলাম ওড়নাটা একটু শেয়ার করি। যারা নামাজি আপুরা আছেন তারা কিন্তু এই মানে ওড়নাগুলা দিয়ে অনায়াসে মুড়িয়ে নামাজ পড়ে ফেলতে পারবেন, অনেক বড়। তো ওড়নাতেও হচ্ছে ডিজাইন করা ছিল, তো ওড়নাটাও আমার এক দেখায় খুব বেশি পছন্দ হয়ে গিয়েছে। তো ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার প্রিয় মিষ্টি একটা ভাবিকে, এত সুন্দর জিনিসগুলো আমাকে এভাবে সুন্দর করে হাতে পৌঁছে দেওয়ার জন্য। প্রিয় মানুষের থেকে কিছু পাওয়ার আনন্দটাই হচ্ছে অনেক বেশি আসলে। তো খুব বেশি ভালো লাগছিল। আর জানি না আসলে ভাবির খারাপ লাগবে কিনা বা ভালো লাগবে কিনা, আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লেগেছে এই জিনিসগুলো। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই হালকা পাতলা শপিংগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আমি আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতেও কিন্তু খুব বেশি ভালো লাগে আমার কাছে, যেটা সত্যি কথা। তো এখানে হচ্ছে বেডরুম সব কিছু শপিং টপিং শেয়ার করে আসার পরে ওগুলো আবার গুছালাম, প্যাকেট ট্যাকেট কত কিছু বের হলো আসলে। তো ওগুলো অফ ক্যামেরায় গুছিয়ে আমি হচ্ছে কিচেনে চলে এসেছি, কেননা বসে থাকলে তো হবে না। তো এখানে হচ্ছে মেয়েটাও যেহেতু অসুস্থ, তো আজকে ইচ্ছা আছে ঝটপট ওয়েতে হচ্ছে একটু চিকেন বিরিয়ানি রান্না করব। আর আমার লাইনে পানি এত ডিস্টার্ব করে, তো মুরগি ছিল, ভাবলাম একদম চালে আর আলুয়ে তারপর হচ্ছে চিকেন মিলিয়ে আমি হচ্ছে চিকেন বিরিয়ানিটা রান্না করে ফেলবো। তো ডিম আনা হয়েছিল, সেগুলো আর রাখা হয়নি, ঝুড়িতেই ছিল। ভাবলাম আমার ডিমের ঝুড়িটা তো খালি রাখলে আমার নিজের কাছে বিরক্ত লাগে, আমি হচ্ছে ডিমের ঝুড়িটাতে হচ্ছে ডিমগুলো আগে অর্গানাইজ করে রেখে দিই, তারপরে মূলত হচ্ছে রান্নাবান্নার কাজে হাত লাগাবো। আর রান্নাবান্না কিন্তু কিছু কিছু গুছিয়ে রেখে দিয়েছে, এখন খালি রান্নাটা হচ্ছে আমি বসিয়ে দিব এই আর কি। তো ডিমের ঝুড়িটাতে ডিম রাখার পরে সুন্দর করে হচ্ছে আমি কোনাতে আবার অর্গানাইজ করে রেখে দিলাম। তার কারণ আমার এখানে যেহেতু লবণ পানি, তো দেখা যায় কি আমি হচ্ছে আমার যে বেসিনের পাশে আমি রাখতে পারি না, এটা হচ্ছে কোনা করে রাখতে হয় যাতে ছিটা ফোটা না যায়, যদি ঝংটং পড়ে যায় এই ভয়ে আর কি। তো ডিমের ঝুড়িটাও হচ্ছে রেখে দিলাম, আর কাউন্টার টপটাও হচ্ছে একটু ভালো করে মুছে টুছে আমি হচ্ছে রান্নাতে চলে আসলাম। যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করব আর রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে এত বেশি হ্যাসেল নেই, তো আমি হচ্ছে নতুন আলু আর হচ্ছে চিকেন কেটে সুন্দর করে পানি ঝরিয়ে আমি হচ্ছে একটু জর্দার রং আর লবণ দিয়ে হচ্ছে আমি হচ্ছে তেলে ভেজে নিয়েছি। আর চুলা তো জ্বালিয়ে আগে একটা প্রায় মানে এরকম কড়াই আমি হচ্ছে বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই হচ্ছে চিকেন আর আলু ভেজে আমি উঠিয়ে নিয়েছি বাটিতে। আর এখন একে একে হচ্ছে আমি যা যা মশলাপাতি দিব আর কি, সেগুলো দিয়ে হচ্ছে আমি ঘরোয়াভাবে বিরিয়ানিটা রান্না করে ফেলছি। আমার বিরিয়ানিতে তেমন কোনো ঝামেলা নেই, খুবই ঝটপট এবং সহজেই হয়ে যায়, খুব কম সময়ে আসলে বিরিয়ানিটা রান্না করে ফেলা যায়। আমার কাছে কেউ যদি বলে আর কি যে তোমার কাছে রান্না করতে কি বেশি ভালো লাগে, আমি বলবো পোলাও, বিরিয়ানি, চিকেন রোস্ট এগুলা। আমার কাছে অন্যান্য যে নর্মালি সবজি তরকারি এগুলো রাঁধতে গেলে এত বেশি বিরক্ত লাগে কি বলবো। তবে আমার কাছে এই বিরিয়ানি, পোলাও এগুলো আমার রাঁধতে খুব বেশি ভালো লাগে, আর খুব বেশি মজাও হয়। নিজে রান্না করি যে তা না, আসলে খুব বেশি ভালো লাগে আমার কাছে। তো নর্মালি যেসব মশলাপাতি দিই সেগুলো দিয়ে হচ্ছে আমি রাঁধুনির যে প্যাকেট মশলাটা আছে এটার অর্ধেক মশলা দিয়েছি, আবার যখন পানি দিব তখন হচ্ছে বাকি পুরোটুকু দিয়ে দিব। আর প্যাকেটে তো সব কিছু মেজারমেন্ট লেখাই থাকে, যারা নতুন রাঁধুনি আছেন তাদের একদম উপকারে আসবে আর কি। তো আমি হচ্ছে মশলাপাতি দিয়ে চাউল দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে ভাজা চিকেন আর আলুগুলা দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে আমার যে চালের পরিমাণ তার হচ্ছে দ্বিগুণ আর কি আমি হচ্ছে ঝোলের পানি দিয়েছি। তো চুলাটা হাই স্পিডে দিয়ে আমি হচ্ছে আস্ত কটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে ডিম সিদ্ধ করব, কেননা বিরিয়ানির সাথে যদি ডিম সিদ্ধ না হয় আর সালাদ না হয় আর কুক না হয় সেটা কিন্তু জমে না। তো আমাদের পরিবারের মানে মেজারমেন্ট অনুযায়ী আমি হচ্ছে ডিম 4টা সিদ্ধ করে দিয়েছি দুপুরের জন্য, রাতেরটা রাতে দেখা যাবে। তো এখানে হচ্ছে ডিমটাও হইতেছে, আর হচ্ছে আমার বিরিয়ানির যে ঝোলার পানিটা সেটাও কিন্তু উতরিয়ে গিয়েছে। এখন হচ্ছে চুলাটা আমি কমিয়ে দিয়েছিলাম, তো কমিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে চুলাটা অফ করে দিয়েছি আর কি, একটু নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে চুলাটা অফ করে দিয়েছি। চুলার যে গরমটা আছে ওই গরমে গরমে হচ্ছে আমি দমে রেখে দিব, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে যে ঝরঝরে ভাবটা সেটা কিন্তু চলে আসে। তো এই ফাঁকে হচ্ছে কিছু ধোয়াপালিও বের হলো, সেগুলোও করলাম। ছেলেটাকেও আনতে চলে গিয়েছি, সেটা শেয়ার করিনি। ছেলেটাকে নিয়ে এসে ওদেরকে ফ্রেশ ট্রেশ করি আমি হচ্ছে চুলা থেকে হচ্ছে এই যে বিরিয়ানিটা নামিয়ে আমি কাউন্টারে রেখে দিলাম, একটু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য আর কি। আর ডিমগুলো সিদ্ধ করার পরে আমি হচ্ছে ছিলে
বাটিতে নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে মানে কাটাকুটি সেরকম করে নেই, কেননা পানি না থাকলে খুব বেশি বিরক্ত লাগে আমার কাছে। তো এখানে হচ্ছে শশায় একদম কেটে নিলাম, তো বাটিতেও হচ্ছে সার্ভ করে নিলাম। আর ছেলেকে হচ্ছে স্কুল থেকে আনার সময় একটা কোক নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে এই ছিল আমাদের সাদামাটা দুপুরের আয়োজন। শুক্রবার ছাড়াও কিন্তু পোলাও বিরিয়ানি খাওয়া যায়। কোথায় আছে বলেন তো যে শুক্রবার হলে স্পেশাল খাওয়া দাওয়া করতে হবে। তো যাই হোক, আমরা হচ্ছে দুপুরে খানাপিনা শেষ করে বিকালের দিকে করে আমার খুব বেশি হচ্ছে ফুচকা খাবার ক্রেভিং উঠেছিল। তো যেই কথা সেই কাজ, আমি হচ্ছে ডাল গরম পানি দিয়ে একদম সিদ্ধ করে নিয়েছিলাম আর কি। মানে প্রেসার কুকারে হচ্ছে আমি শীষ দিয়ে নিয়েছিলাম, আর আলু টালু সব কিছু ডিম টিম সিদ্ধ করে নিয়েছিলাম। ঝটপট উপায়ে তাড়াহুড়া করে একদম সব কিছু রেডি করে ফেলেছিলাম। বাসায় তো তেঁতুল থাকেই, তো তেঁতুলের টকটাও বানিয়ে নিয়েছিলাম। আমি মনে করি টক জাতীয় খাবার সব আপুদেরই পছন্দ, সব মেয়েদেরই পছন্দ, সেরকম আমারও আসলে। তো ফুচকা আসলে দেখলে কার না লোভ লাগে বলেন তো? যদি কারো লোভ লাগে তার জন্য আমি দায়ী না, আপনারা ঝটপট করে খেয়ে নিতে পারেন। তো আমার খেতে ইচ্ছে করলো দেখেই কিন্তু আমি ঝটপট উপে একদম করে নিয়েছি হ্যাসেল নিনে। তো এখন হচ্ছে সব কিছু রেডি করার পর ইচ্ছে করলো একটা খেয়ে উঠে আপনাদের সাথে দেখাই। আর আমার ইচ্ছে করছিল যে আমি যদি একটা রেস্টুরেন্ট খুলে দিতে পারতাম খুব বেশি ভালো লাগতো। তো যাই হোক, এখানে হচ্ছে ভাবলাম যেহেতু প্রসেসিং করেছি একটা খেয়ে হচ্ছে আপনাদের সাথে দেখাই। তো ফুচকা একটা ভেঙে হচ্ছে পুর টক সব সালাদ দিয়ে আমি হচ্ছে এখন মজা করে হচ্ছে এই ফুচকাটা ট্রাই করব। আর ফুচকাটাও হচ্ছে আপনাদের জন্য এটা রেডি করছিলাম। আর আমি হচ্ছে ফুচকাটা খেতে খেতেও এখন আমার ভিডিওটা প্রায় লাস্ট প্রান্তে চলে এসেছি আমি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।